আজকের এই ছোট্ট ব্লগটা কেউ মিস করবেন না। বাইরে এত সুন্দর মিষ্টি আবহাওয়া, মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি। তাই দেরি না করে রান্নাঘরে ঢুকে গেলাম দুপুরের জন্য কি কি রান্না করব তাই আজকে তোমাদেরকে এই ব্লগে দেখাবো। কিন্তু প্রচন্ড গরম ছিল, গরমের মধ্যে রান্না করতে খুবই কষ্ট হয়, কিন্তু এই যে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া বাহিরের খুবই সুন্দর আর অনেকটা ঠান্ডাই পড়েছে। তো এই ঠান্ডার মধ্যে তো আজকে আমি সবার পছন্দের আইটেমই রান্না করব। আমার আম্মু খেতে চেয়েছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক, আমার বোন পছন্দ করে চিংড়ি মাছ ভুনা, তারপরে আমার হাজব্যান্ড তো সবকিছুই পছন্দ করে, আমি যাই রান্না করবো তাই খেতে পছন্দ করে। এই বৃষ্টির দিনে কিন্তু হাঁসের মাংস খিচুড়ি খেতে খুবই মজা হবে, কিন্তু বাসায় হাঁস নাই, এছাড়া সবকিছুই আছে, গরুর মাংস আছে, বাট গরুর মাংস একদমই খেতে ইচ্ছে করতেছে না। তো ভাবলাম যে একটু গ্রাম্য টাইপের মতো একটু রান্না করি। আমি যখন কলমি শাকটা রান্না করেছি, আমার আম্মু খেয়ে বলেছে একদম আমার নানুর হাতের মতো হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। আসলে আমার আম্মুর মুখে আমার প্রশংসা শুনে আমি পুরা আকাশ থেকে নিচে পড়ে গেছি। মানে যেই আম্মু আমার জীবনও আমার তরকারি রান্নার কোনো কিছুই করবো না, মজাও হয় নাই, তিতাও হয় নাই, কিচ্ছু হয় নাই, কোনো স্বাদই হয় নাই, কিছুই করে না, প্রশংসা তো দূরের কথা। তো সেই আম্মু কিনা আমার এই রান্না খাইয়া সবগুলার প্রশংসা করছে, যতগুলা রান্না করছি সবগুলার প্রশংসা করছে। ভাই ভাবা যায়? তো যাক, আমার মানে শান্তি লাগছে, মানে আমার এই যে রান্না করলাম এত কষ্ট কইরা, তা সার্থক হইলো। তারপরে আমি এখানে হলো যে এখন কলমি শাকটা বসাই দিব। আম্মু বলছিল যে একটু কলমি শাকটা কাঁচা কাঁচা রাখার জন্য, মানে তার ইদারিং আমার রান্না খুবই পছন্দ। তার কারণ হচ্ছে আমার বাসায় অনেক দিন ধরে আমার আম্মু আছে, তো আমার রান্না খেতে খেতে হয়তো তার অভ্যাস হয়ে গেছে, আর মুখে হয়তো আমার রান্নার স্বাদও চলে এসেছে। তো যাক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো তার পাশে আমি চিতল মাছগুলো ভেজে নিচ্ছি। আরেকটা মজার ব্যাপার হলো, তোমরা অনেকে জিজ্ঞাসা করো, আপু তুমি কি তোমার বাপের বাড়ি থাকো? তোমার মা কেন তোমার সাথে, তোমার বোন কেন তোমার সাথে? আমার বোন সবসময় আমার সাথেই থাকে, কিন্তু আমার আম্মু বেড়াতে এসেছে আমার বাসায়। আমার আম্মু হলো অনেকটা অসুস্থ, তো যার জন্য আমার বাসায় নিয়ে এসেছি তাকে সেবা করার জন্য। আর হলো তার অপারেশনও আছে কিছুদিন পরে, দোয়া করবেন আমার আম্মুর জন্য সবাই। তো যেহেতু একা মানুষ অপারেশন করবে, তো অবশ্যই আমাকে তো দেখাশোনা করতে হবে, যেহেতু আমি তার বড় মেয়ে। অনেকে জিজ্ঞাসা করবে যে তোমার বাবা কোথায়? আমার বাবা দেশের বাইরে থাকে। তো আমার ছোট্ট একটা ভাইও আছে, তো আমার আম্মু নিজের যত্ন নিবে নাকি আমার ভাইয়ের যত্ন নিবে বলো? তো যার জন্য আমার বাসায় রেখে দিয়েছি। তো অপারেশন শেষ হওয়ার পরে, সে সুস্থ হওয়ার পরে তাকে পাঠিয়ে দিব, বুঝছো? তো আম্মু চলে যেতে চায়, বাট আমি যেতে দিচ্ছি না, আমি রেখিয়ে দিচ্ছি জোর করে, বুঝছো? তো যাক, এখানে দেখো আমি খুবই মজার একটা বড়া বানাচ্ছি। এই বড়াটা খেয়ে সবাই আমার প্রশংসা করেছে, বুঝছো? অনেক মজার একটা বড়া। প্রথমে ভেবেছিলাম ডালের বড়া বানাবো, তারপরে দেখি যে চিংড়ি মাছের মাথার যে খোসা টোসাগুলো আছে না, ওইগুলো ব্লেন্ডার করে তারপরে ডালের সাথে দিয়ে দিছি। এত মজা হয়েছে, মানে একদম চিংড়ি মাছের বড়া হয়ে গেছে। চিংড়ি মাছের থেকেও আরো বেশি মজা হয়েছে, তার কারণ হচ্ছে সাথে যে ডাল, আর ডাল কিন্তু শুধু মুসুরি ডাল ছিল না, মিক্সড ডাল ছিল, অনেক রকমের ডাল ছিল সাথে। আর আমি খুবই মজা করে মেখে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তাও আবার সরিষা তেলের মধ্যে ভাজতেছি। খুবই মজা হয়েছে, জানো না? আমার আম্মু কিছুক্ষণ পরপরে এসে দেখতেছিল যে রান্না হয়েছে কিনা, তার কারণ হচ্ছে এত সুন্দর স্মেল বেরোচ্ছিল রান্নার। প্রথমে তো শাক ভাজি করলাম, শাকের স্মেলটা খুবই সুন্দর ছিল। তারপরে তো ডাল, মানে এই যে বড়ার ভাজতেছিলাম, তখন আরো অনেক সুন্দর স্মেল বেরোচ্ছিল। তো আমার আম্মু একদম আমার রান্নার পুরো ফ্যান হয়ে গেছে। ভাই, যে আম্মু আমার রান্নার জীবনও প্রশংসা করতো না, সে কিছুক্ষণ পর পর এসে দেখতেছে যে আমার রান্না হয়েছে কিনা। জিনিসটা আমি খুবই এনজয় করতেছিলাম, আর পাশাপাশি রান্নাও করতেছিলাম, আর আম্মুর সাথে গল্প করতেছিলাম। মানে আমার খুবই সুন্দর একটা দুপুর গেছে, বাহিরে এত সুন্দর বৃষ্টি পড়তেছিল, আর সাথে আমি অনেক মজার মজার আইটেম রান্না করতেছি। আমি জানি না তোমাদের এগুলো রান্না কার কার পছন্দ, মানে আমি যেইগুলো রান্না করেছি, যেমন শাক, চিতল মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, তারপরে চিংড়ি ডাল মিক্সের বড়া, মানে কার কার পছন্দ অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাইও। আমি যে আইটেমগুলো রান্না করেছি তার মধ্যে থেকে একটাও কি তোমাদের পছন্দের খাবার, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো যাক, আমার কিন্তু সবকিছু রান্না বান্না শেষ, আমি আম্মুকেও খাবার দিয়ে দিছি। তো এখানে আমি হলো যে বড়া যে ভেজেছি এগুলো খাচ্ছিলাম, আর নিজের প্রশংসা করতেছিলাম, এত মজা হয়েছে জানো না। তারপরে আমি অনেকগুলা বড়া খেয়ে ফেলেছি। তো যাক, আজকে আমি অনেক খুশি, তার কারণ হচ্ছে আমার রান্না খেয়ে সবাই আমার প্রশংসা করেছে, অনেক বেশি করেছে, এবং কি আমার ছোট ভাইও করেছে, তার বড়া অনেক বেশি পছন্দ হয়েছে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।